হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ছোটো থেকে ভালোবাসা, বড় থেকে আমার প্রণাম। আজকের এই ভিডিওটি আমাদের জগৎ রক্ষাকারী মা কালীকে নিয়ে হতে চলেছে, যে সারা বছর মায়ের পুজো হয়ে থাকে প্রত্যেকটি জায়গায়। তবে হয় এই মা কালী পুজো, তবে দুর্গা পুজোর পর কালী পুজোতে ঘিরে মেতে ওঠে বাংলা থেকে গোটা দেশ। অসুরদের বিরুদ্ধে মা কালী বিজয়ে ও মা কালীকে উৎসর্গ করে আরাধনা করা হয়ে আসছে বহু বছর ধরে। মা কালীর বন্দনা হয়ে আসছে অশুভ শক্তিকে হারিয়ে শুভ শক্তিকে প্রতিষ্ঠা করা। মা কালী হয়ে ওঠার পেছনে রয়েছে একাধিক কাহিনী। অসুরদের সঙ্গে ঘোর প্রলয়ের লড়াই নেমেছেন মা কালী। চারিদিকে তখন তমসূচনা। মায়ের সেই রুদ্র মূর্তির দৃশ্য হারায় অসুরদের দল ও চণ্ডালী মূর্তি দেখে গ্রাস একে একে শেষ হয় অসুরদের দল। কালীর এই রূপকে নিয়ে রয়েছে কিছু বহু পৌরাণিক কাহিনী। আজকে আপনাদের জানাবো কালী কেন শক্তির দেবী বলা হয়। মা কালীর দুটো রূপান্তরিত কিন্তু আপনারা জানতে পারবেন এই মা কালীর দুটো রূপের কথা। তাহলে আপনাদেরকে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর যদি পারেন তো একটু শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। তা চলুন বন্ধুরা, ভিডিওটি এবার শুরু করা যাক। শক্তির দেবী মা কালী পূজিত হন এই সনাতন ধর্ম মতে। এর উল্লেখ কিন্তু মিলেছে কালীর নামে মাহাত্ম্য। কাল যদি আলাদা করে নেওয়া হয় তাহলে কালী একাধিক অর্থ বের হয়। কাল মানে সময়, আবার কাল মানে কৃষ্ণবর্ণ হয়ে থাকে। কালের অর্থ লুকিয়ে আছে সংহারে এবং মৃত্যু ভাবতে। এই কাল অর্থ সময় জন্মদাত্রী বলা হয়ে থাকে, আবার পালন করতে এবং কালিনী। এবং সেই কারণে কাল যুক্ত মানে কালী, অর্থাৎ সনাতন ধর্মে এই কালী সৃষ্টি ও শব্দের উচ্চারণকে কিন্তু উল্লেখ করা হয়েছে। তো এই ঈশ্বরী বা সকল নির্ভর ব্রহ্মাণ্ডকে রক্ষা করার জন্য পৌরাণিক কাহিনী মতে দুর্গার পাশে শিবকে নানাভাবে দেখা যায়। কিন্তু কখনো দুর্গার পায়ের কাছে শিবকে কি দেখা যায় না। দুর্গার পাশে শিবের যেই রূপ মিলে সবচেয়ে আকর্ষণীয় রূপ হয় কিন্তু হর পার্বতী রূপ। কিন্তু মা কালীর সঙ্গে শিবের মানে তিনি কিন্তু নিচে শায়িত থাকে, তাই মা কালীর পায়ে সবসময় শায়িত থাকেন এই শিবের বিগ্রহ। তো এই বিগ্রহ মা কালীর পা যখন ডান দিকে এগিয়ে থাকে তখন তিনি দক্ষিণা কালী নামে পরিচিত, আর যখন বাঁ পা এগিয়ে থাকেন তখন তাহলে মাকে বামারূপী মা কালী বলা হয়ে থাকে। মা কালীকে প্রধানত আমরা যে দুটি রূপে আমরা দেখে থাকি, একটি হলো দক্ষিণা কালী আর অপরটি হলো বামারূপী। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।